মৃত ব্যক্তির কালেমা খানি খাওয়া জায়েজ কি, এটা কি আলোচনা করব? কালেমা খানি বলতে আপনারা কি বুঝেন? 40 দিনে বা 5 দিনে 4 দিনে বা বিশেষ সময়ে যে একটা জিয়াফত করে, মেহমানদারির আয়োজন, এটা নাকি? তাহলে এই ধরনের আয়োজন করা এবং এই আয়োজনে দাওয়াত দিলে খাবার খাওয়া দুইটাই জায়েজ। এবার দলিল শুনেন। যদি মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দেয়, এটা নুরুন আলা নূর, আরো বেটার। হুজুররা যদি দাওয়াত দেয় তারাও খাবে, আমরাও, পাবলিকও খাবে, আলেমরাও খাবে, ছাত্ররাও খাবে, এটা সুন্দর। আর যদি বলে মানুষের খাওয়ানো জায়েজ নাই, টাকা আমরা দিয়ে দেবো, এখানে কিছু একটা ধান্দা আছে। টাকা চাও কেন? তোমরা খাও, মানুষও খাক। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি মানুষকে খাওয়াবো, কিছু টাকা আমি মাদ্রাসার উন্নয়ন কাজে দিব, সেটা জায়েজ আছে। আপনার ইচ্ছা, আপনি খাওয়াইলে খাওয়ানোর পাশাপাশি কিছুটা মাদ্রাসা দিয়ে দিলেন, এটা আপনার ইচ্ছা, এখতিয়ার আছে। কিন্তু টাকা আমাদের দিয়ে দেন, মানুষের খাওয়ানো জায়েজ নাই, এখানে কিছুটা মনে হচ্ছে ডাল মে কুছ কালা হয়। এবার আমরা দলিলের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম মানুষ মারা গেলে এই ধরনের কোনো খাবার মানুষকে খাওয়াইতেন কিনা বা অনুমতি দিছি কিনা এই ধরনের অনুষ্ঠান, সেই দলিলটা আমরা খুঁজে বের করি। কি বলেন আপনারা? দুইটা হাদিস বলা যেতে পারে, আমি একটা বলবো, বেশি বলবো না। একটা থেকে আপনারা বুঝে নেবেন। অনেক হাদিস আছে, এই ব্যাপারে আমার একটা কিতাব আছে আলাদা, ওইটা সংগ্রহ করবেন। জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবুজ জুহুদ। ইমাম আহমদ হলো ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ। বেশি জানতো না, মাত্র একটা মতে 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো, আরেকটা মতে 10 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। আওয়াজে, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে এরকম 6 লাখ 10 লাখ আমরাও ভারী। হাদিস একটা, কিন্তু এক হাদিসের বহু সনদ থাকে। ওই হিসাবে ন্যূনতম 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর উস্তাদ। তিনার লেখা কিতাব, ওটার নাম কিতাবুজ জুহুদ, আমার কাছে আছে। আমি গুনাহগার মানুষ, টাকা পয়সা বাড়ি নাই, ঢাকা ভাড়া থাকি, বাড়ি নাই, কিন্তু কিতাব আছে। কোন ওয়াহাবি, খারেজি, নাজদি, মওদুদি দলিল দিয়া বাইরে বাইরে করে ইনশাআল্লাহ যাইতে পারতো না। আমার বাড়ি নাই রে ভাই, আমি ভাড়া থাই না। গ্রামের বাড়ি, আমার বাপের বাড়ি আছে, আমার বাড়ি এখন হইছে না, ভাড়া থাই, কিন্তু আমার কিতাব আছে। মদিনাওয়ালার মহব্বত কলজাটা ভর্তি আছে। এটা নিয়ে আমি ভয় পাই না ইনশাআল্লাহ, কারণ আমি আমার পক্ষে কথা বলছি না, আমি মদিনাওয়ালার পক্ষে কথা বলি। কিতাবুজ জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে এই হাদিসটা। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যেও পাবেন সনদ সহকারে। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যেও হাদিসটা তিনি উল্লেখ করেছেন এইভাবে। ক্বালা তাউস রাহিমাহুল্লাহ, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহাব্বুনা আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈ ছিলেন, 500 সাহাবীকে নিজের চোখে দেখেছেন। মারহাবা বলেন। 500 সাহাবী দেখছেন নিজের চোখে। তিনি বলেন, মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তিরা প্রথম 7 দিন কবরের মধ্যে বেশি মুসিবতে থাকে। প্রথম 7 দিন খুব বেশি মুসিবতে থাকে। ফাকানু ইয়াস্তাহিব্বুনা আও ইউস্তাহাব্বুনা আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম। রাসূলের সাহাবীরা এবং তাবেঈরা ফাকানু ইস্তাহিব্বুনা আও ইউস্তাহাব্বুনা আইয়ুতআমা আনহুম যালিকাল আইয়াম। ওই 7 দিন, যেই 7 দিন মাইয়িত কবরের মধ্যে বেশি মুসিবতে থাকে, রাসূলের সাহাবীগণ, তাবেঈগণ, ওনারা এই 7 দিন, পুরা 7 দিনই মানুষকে খাবার খাওয়াইতো। এবার সাহাবীদের বিরুদ্ধে ফতোয়া লাগাও, লাগাও ফতোয়া। আর যদি ইলমের বহর থাকে, আলাউদ্দিন জাহাদির সামনে দাঁড়ায় বলো যে কিতাবে হাদিস নাই, বলো। আমি পারলে বাইর করে দেখাই দেই, ফরবা তুমি, আমি বাইর করে দেব, কারণ আমার যাচাই করতে হবে সে পড়তে পারে কিনা। আমি বের করে দিব, তুমি পড়বা।
নাই, বেদাত বেদাত। খামোশ জাহেলের দলেরা, কিছু লেখাপড়া করবা, সারা বছর পরের বাড়ি খাইতেছো, মানুষের খাওয়াইলে বেদাত, তুমি যে সারা বছর পরের বাড়ি খাও এটা জায়েজ কই ফেলা, দলিল দাও আগে। যে বলবে রাসূলের যুগে ছিল কিনা, রাসূলের যুগে ছিল কিনা এই ধরনের কথা বললে আপনি বলবেন হুজুর আপনি যে মাসে মাসে বেতন নিচ্ছেন, ইমামতি করছেন, আমাদের মুসল্লিদের বাড়ি তিন বেলা খাবার খাচ্ছেন, এই দলিলটা কোন কিতাব আছে একটু বলেন তো হুজুর। যদি ডাইরেক্ট সরিহ সুস্পষ্ট দলিল না দেখাইতে পারে, জুরাতালি দিয়ে হগলতাই দেখান যায়, জুরাতালি না ডাইরেক্ট দলিল দাও, মাসে মাসে বেতন নেওয়া, মুসল্লির বাড়ি খাইয়া ইমামতি করা, এই সিস্টেম কোরআন হাদিসে না দেখাইতে পারলে খাওয়ানো বন্ধ করে দিবেন, বেতনও বন্ধ করে দিবেন। যা কি যে একটা মুসিবত। একজন লামাযহাবী শায়েখ, ওনার এতগুলি দাঁড়িয়ে আমি নাম উচ্চারণ করলাম না ফিতনার আশঙ্কায়, এতগুলি দাঁড়িয়ে তিনি একজন মুফতি, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আল্লাহ ওনাকে হেদায়েত করুক। তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। এক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে মা বাবা মারা গেলে 40 জিয়াফত করা যাবে কিনা। উনি এনকার করে বলতেছে করতে পারেন, যদি চান মা বাবা কবরে সুখে থাকবে, কেন কবরে একটা আগুন জ্বলুক, তাহলে একটা 40 জিয়াফত করে দেন, তাহলে কবরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। যেই হোক, তো উনি বলতেছে বুখারী শরীফের মধ্যে আছে আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, হাদিস বুখারী আছে, এটা সঠিক হাদিস, কিন্তু হাদিসের অর্থ উনি করছে মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয় যদি তার জন্য 40 জিয়াফত করা হয়। কিন্তু এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়াহাত করলে কবরে আযাব হয়, আর উনি অর্থ করছে নিয়াহাতকে জিয়াফত। আসলে নবীজি জিয়াফত বলে নাই, নিয়াহাত বলেছে। আর নিয়াহাতু এটার অর্থ হলো উচ্চস্বরে বিলাপ করা, ক্রন্দন করা। কেউ মারা গেলে একজনের শরীরের উপর একজন গিয়ে লাফায়া পড়া, মাটিতে ধুরুপ করে পড়ে যাওয়া, আশ্রে পড়া, নিজের গায়ে আঘাত করা, চুল ছিঁড়ে ফেলা, এই যে মইরা গেছে একটা হাহুতা, সেরকম বিলাপ আছে না আপনাদের দেশে? হয়তো নাই, অনেক জায়গায় আছে। এই ধরনের উচ্চস্বরে ক্রন্দন করাটাকে বলা হয় নিয়াহাত। নবীজি বলছে নিয়াহাত করলে কবর আযাব হবে। ওই নিয়াহাতের হাদিস নিয়ে উনি লাগাইছে 40 জিয়াফতে। কত নম্বরের বাটফারি এগুলি। হাদিস তো ভুল না, হাদিস তো ঠিকই বলছে। হাদিস ওই হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে আছে এক লাইন পরেই আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিবুকাইল হাইয়্যি আলাইহি, মৃত ব্যক্তিকে তার কবরে আযাব দেওয়া হয় যদি জীবিত ব্যক্তিরা তার জন্য উচ্চস্বরে কান্দে। চোখের পানি ফেলে কাঁদতেছেন এটা নিষেধ না, কাঁদতেছেন নিষেধ না, কিন্তু ওই যে বিলাপ, হাও মাও চিল্লাইয়া বেরাম গরম করে ফেলতেছে, এই ধরনের বিলাপ, এটা হলো নাজায়েজ। এজন্য আপনারা দায়িত্বশীল হবেন। আলাউদ্দিন জাহাদি যতগুলি কথা বলেছে প্রতিটা কথা যাচাই করেন। আমি বলছি না আমার কথা মানেন, আমি বলছি নবীর কথা মানেন, সাহাবীদের পথে চলেন। উনি বলতেছে নাজায়েজ, ওনার দলিল কি? উনি বেদাত বললেই তো নাজায়েজ হবে না। উনি নাজায়েজ বলার কে? উনি দলিল দিয়ে বলতে হবে নাজায়েজ। উনি নাজায়েজ বলার কেউ কোনো অধিকার নাই, যেহেতু উনি মুস্তাহিদ না, উনি মুকাল্লিদ। মুস্তাহিদ হইলে হয়তো এটা কিয়াসি ফতোয়া দিতে পারে, উনি মুকাল্লিদ, উনি নিজে ফতোয়া দিতে পারবে না। মুকাল্লিদ মুস্তাহিদের ফতোয়া দখল করবে। যদি বলে আমি মুস্তাহিদ তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, মাত্র 1 লক্ষ হাদিসের সনদ ওনার জানা থাকতে হবে। কয় লক্ষ? মুস্তাহিদ যারা তারা ন্যূনতম 1 লক্ষ হাদিসের সনদ জানতো। উনি যদি বুকের মধ্যে বক্সিন মারলো 100 হাদিস না বলতে পারে, তো উনি কিসের মুস্তাহিদ? সনদ সহকারে 100 হাদিস জানে না, উনি মুস্তাহিদ হয়ে গেছে। আল্লাহ তাদের খপ্পর থেকে আমাদের হেফাজত করেন, বলে না আমিন। তবে আপনারা মনে রাখবেন 40 দিনেই করতে হবে এমন কোনো কথা নাই। 60 দিনে করতে পারবেন, 5 দিনে করতে পারবেন, 10 দিনে করতে পারবেন, সুবিধা তমে 40 দিনে করতে পারবেন, 41 দিনে করতে পারবেন, 39 দিনে করতে পারবেন। আপনাদের যেদিন সুবিধা ওদিন করবেন। 40 দিনের মাথায় করতে হবে, নাহলে আগে পিছিয়ে করা যাবে না, এটা ভুল কথা। বুঝতে পারছেন? দুয়ার মাহফিল, এই দুয়ার মাহফিলে যারা মেহমান থাকবে তাদের মেহমানদারির আয়োজন করবেন। এই হইল ইসালে সওয়াব প্লাস জিয়াফত। ইসালে সওয়াব প্লাস জিয়াফত, এই দুইটা বিষয় সমন্বয়, এটাকে বলা হয় কলমাখানি। সম্ভবত আপনাদের এলাকায় এটাকে বলে। আল্লাহ বোঝার তৌফিক দেন, আমিন। গরু জবাই করতেই হবে এমন কোনো কথা নেই।
আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। দরকার লাগলে সবজি, ডাল আর ভাত এরকম করেন। আর যদি তাও না পারেন, ডাল চাল খিচুড়ি মিলে একটু খিচুড়ি খাওয়াই দেন যতটুকু পারেন। যদি বলেন আমি বেশি মানুষ খাওয়াতে পারবো না, 2 জন মিসকিন খাওয়ান, অন্তত 2 জন মিসকিন খাওয়ান। গরিব মানুষ ডাক দেয় না, 2 জন খাওয়ান, তারা দোয়া করবে। নাসাই শরীফের মধ্যে উল্লেখ, আন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাআদিন মাতাত ফাআইয়ু সাদাকাতি আফদালু قال الماء فحفر البئر وقال هذه لأم سعاد رواه النسائي والطبراني في الكبير ইসনাদুহু সহিহ। সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে। নবীজি বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য কোন সদকাটা সর্বোত্তম? নবীজি বললেন, পানি। আরব দেশে পানির খুব দাম, পানির খুব মূল্য। হাজী সাহেবরা জানেন, পানি এখনো ফ্রি দেয়, মানুষ হাদিয়া হিসেবে দেয়, বোতল দেয় ফ্রি হাজী সাহেবদেরকে। বিভিন্ন জায়গায় গেলে পাবেন। অন্যথায় পানির খুব সংকট, সরকারিভাবে পানির ব্যবস্থা করতে হয় আলাদাভাবে, রাষ্ট্রীয়ভাবে, নাহলে পানির খুব অভাব। নবীজির কাছে বললাম আমার মায়ের জন্য কোন সদকাটা সর্বোত্তম? নবীজি বলেন, পানি সদকা করো। তখন সাআদ ইবনে উবাদা, তিনি বাণিজ্যিক ভাবে মানে শিল্পপতি ছিল, তৎকালীন শিল্পপতি, তিনি নিজের অর্থায়নে একটা কুয়া খনন করে সেই কুয়ার পানিটা বিনা টাকায় ফ্রি মানুষকে পান করার সুযোগ দিয়ে বলেন, হাজিহি লি উম্মি সাআদ, এই কুয়াটা সাআদের মায়ের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় কোন সন্তান যদি তার মা বাবার জন্য মানুষের পানাহারের ব্যবস্থা করে দেয়, সেটা 1000বার জায়েজ। আপনারাও খান, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত দিবেন, মাদ্রাসা হুজুরদের দাওয়াত দিবেন, তবে যেই মোল্লা নিজেই সব টাকা নিতে চায়, মানুষের খাবার পছন্দ করে না, তার দাওয়াতই দিয়েন না। মাদ্রাসাগুলির দিকে খেয়াল রাখবেন, যেই মাদ্রাসার কনস্ট্রাকশনের জন্য অর্থায়ন লাগে এদিকে খেয়াল রাখবেন। সামর্থ্যের ভিতর থেকে সবাই ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। আবার মা বাবা যার যার তৌফিক অনুযায়ী প্রত্যেকটা কাজ ব্যালেন্স করে চলবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আর সামনে যাব না, অনেকগুলি প্রশ্ন জমছে তো। Thanks for watching.